আপনাকে কেউ যদি ছোট করছে কিংবা আপনার নামে কেউ যদি বদনাম করছে, তাহলে তাকে করতে দিন। কারণ এটা মনে রাখবেন, হয়তো তার সেই ক্ষমতাই নেই আপনার সমান সমান হওয়ার কিংবা আপনার থেকে উঁচু হওয়ার, তাই আপনাকে নিচু করাই তার লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর এইটা মনে রাখবেন, সে আপনাকে যখন বদনাম করছে কিংবা নিচু দেখাচ্ছে, তার মনের মধ্যে একটা আনন্দ তৈরি হচ্ছে, আর সেই আনন্দ এই ব্রহ্মাণ্ড দেখছে। আর জানেন তো, এই ব্রহ্মাণ্ড আমাদের কম্পন অনুভব করে এবং আমরা যাতে আনন্দ পাই সেটাই তিনি প্রদান করে। সুতরাং সে যখন আপনাকে বদনাম করে আনন্দ উপভোগ করছে, সেটা কিন্তু ব্রহ্মাণ্ড দেখছেন এবং অনুভব করছেন, এবং তাকে একটা দিন হলেও সেই আনন্দের সামনে এনে দাঁড় করাবে, সেই পরিস্থিতি তৈরি করাবে। অর্থাৎ তার কাছে সেটা সে সময় দুঃখের হবে, কিন্তু এই যে এখন যে সে আনন্দ পাচ্ছে, এটাই তো ব্রহ্মাণ্ড দেখেছে যে তুমি এতে আনন্দ পেয়েছো, তাই তোমাকে আমি তোমার আনন্দ প্রদান করছি। তার উপর রাগ না করে দয়া করুন, যে ইস তুই আমার পাপটা নিচ্ছিস, কিংবা তাকে ধন্যবাদ জানান, তোকে অনেক ধন্যবাদ কিংবা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার পাপটা গ্রহণ করছো। এইরকম ভাবে ভাবতে থাকুন, দেখবেন আপনার যত রকম বদনাম আপনার নিজেরই ভালো লাগবে। কারণ আপনি ভাববেন, আমরা কম বেশি সকলেই তো পাপ করি, তো সেই পাপটা যদি কেউ নিয়ে নেয়, তাহলে এটা এর থেকে মজার বিষয় আর কি হতে পারে। অতএব ব্রহ্মাণ্ড কিভাবে আমাদের কম্পন অনুভব করে সেই হিসাবে আমাদের সুখ কিংবা দুঃখ প্রদান করে থাকে। এবার দেখেন, কারোর দুঃখ দেখে নিজে দুঃখ অনুভব করা কিংবা তার দুঃখে দুঃখী হওয়া এবং তাকে সাহায্য করা, সেটাও কিন্তু একটা কম্পন। অর্থাৎ আপনি তার দুঃখ দেখে নিজে দুঃখ অনুভব করেছেন, তারপর সেই অনুযায়ী তাকে আনন্দ প্রদান করার জন্য কিংবা তার দুঃখকে কম করার জন্য আপনি তার সাহায্য করেছেন, এবং সেই সাহায্য করার সময় আপনার একটি আনন্দ অনুভব হয়েছে, এবং সেই আনন্দটা একটা কম্পন, এবং সেই আনন্দ দ্বারা আপনি ভবিষ্যতে একদিন হলেও কারোর থেকে সাহায্য পাবেন, এবং সেই সময় কিন্তু আপনার সেই মানুষটার কথা মনে পড়বে যাকে আপনি একদিন হলেও সাহায্য করেছিলেন। আর তখন আপনি নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন যে হ্যাঁ, আমি কাউকে সাহায্য করেছিলাম বলেই আজ আমি এত বড় সাহায্য পেয়েছি কিংবা এত বড় সমস্যার থেকে বেরিয়ে আসতে পেরেছি। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড আমাদের কম্পন অনুযায়ী কিন্তু আমাদের ফল দিয়ে থাকে। আবার দেখবেন, কাউকে দুঃখী দেখে তাকে নানানভাবে উপহাস করা কিংবা তার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া, কারোর কোনো অঘটন হলে মজা পাওয়া কিংবা মনে মনে আনন্দ পেয়ে তার সামনে দুঃখের নাটক করা, এই প্রতিটা জিনিসের মধ্যেই কিন্তু এক একটা করে কম্পন লুকিয়ে আছে। যেমন ধরুন, কারোর দুঃখে আপনি দুঃখী না হয়ে তাকে উপহাস করছেন, অর্থাৎ উপহাস করার সময় আপনি একটা আনন্দ অনুভব করছেন, আর ঠিক আর একটা সময় এসে আপনাকে দেখেও কেউ এরমভাবেই উপহাস করবে এবং সে আনন্দটা পাবে, আর সেই সময় আপনি কিন্তু দুঃখটা পাবেন, কারণ সে কিন্তু আপনার এই উপহাস করাতে দুঃখ পেয়েছিল এবং তার দুঃখটাও কিন্তু একটা কম্পন। আর আপনি যে আমি যে বললাম, তাকে যে আপনি আনন্দ দেওয়ার জন্য তাকে সাহায্য করেছিলেন, সেও কিন্তু আনন্দ পেয়েছিল, প্লাস আপনিও আনন্দ পেয়েছিলেন। দুটো আনন্দ মিলিয়ে কিন্তু আপনি তার চেয়ে অধিক ফল পেয়ে কারোর থেকে অধিক সাহায্য পেতে পারেন কিংবা অধিক ভালো হতে পারে আপনার জীবনে। আর আপনি যখন কাউকে উপহাস করছেন, কাউকে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন, আপনি হয়তো সেটা দিয়ে আনন্দ পাচ্ছেন, কিন্তু বিপরীত যে ব্যক্তি সে কিন্তু দুঃখ পাচ্ছে। সুতরাং তার দুঃখ কিন্তু একটা কম্পন। শুধুমাত্র আপনার কম্পন দিয়ে কিন্তু ব্রহ্মাণ্ড বিচার করবে না, তারও কম্পন রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু বিচার হবে। আর সেই হিসাবে আপনি কিন্তু তখন যাকে উপহাস করবেন কিংবা নিচু করবেন কিংবা তাকে নানানভাবে
দুঃখ, কষ্ট, আঘাত দেওয়ার চেষ্টা করবেন, তার সেই সময় যে কম্পন অনুভব হবে সেটাও কিন্তু আপনার জীবনে নানানভাবে প্রভাব ফেলে থাকে। তাই কাউকে কোনো রকমভাবে দুঃখ দেওয়ার আগে কারোর নামে সমালোচনা কিংবা নিন্দা কিংবা চর্চা কিংবা উপহাস কিংবা কোনো রকমভাবে তাকে দুঃখ দেওয়ার যদি চেষ্টা করেন, তাহলে আপনি মাথায় রাখবেন আপনার এই করা প্রতিটা কর্মের একটি করে কম্পন তৈরি হচ্ছে, তার সঙ্গে আপনার বিপরীত পক্ষে যে রয়েছে তার মধ্যে থেকেও একটি কম্পন সৃষ্টি হচ্ছে। যখন সে কোনো রকমভাবে আপনার থেকে আঘাত পাবে এবং সে যদি কোনো রকমভাবে দুঃখ পেয়ে থাকে, তখন কিন্তু এটা আপনার জীবনে নানানভাবে প্রভাব ফেলবে। এটা তো আছে কম্পন, তারপরও আছে যে আপনি যে কর্মটা করছেন সেই কর্ম হিসাবে আপনি ফলও পাবেন। আবার দেখেন, অন্যদিকে কারোর সুখে তার সামনে আনন্দিত দেখিয়েও আসলে ভিতরে ভিতরে আপনি যখন রাগ পুষবেন কিংবা খারাপ চাইবেন, তার জন্য কাউকে সুখী দেখে মনে মনে হিংসা হবে, তার প্রতি ক্ষতি করার পরিকল্পনা করবেন, সেগুলোও কিন্তু খুব সাংঘাতিক এবং তার ফলস্বরূপ নানানভাবে কিন্তু আমাদের জীবনে সমস্যা আসতে থাকে। এমনকি বাড়ির যে আমাদের সদস্য তাদের মধ্যেও কিন্তু তার প্রভাব পড়তে থাকে এবং আপনার একার জন্য আপনার পরিবারেরও কিন্তু ক্ষতি হয়ে যায়। আবার যখন তার কোনো রকম ক্ষতি করতে না পেরে তাকে বদনাম করার চেষ্টা করবেন, কারোর উপর মিথ্যা অপবাদ কিংবা তার নামে নিন্দা, এই সকল কর্ম কিন্তু শুধুমাত্র আপনাকে ফল দেয় না, আপনার চোখের সামনেও ঘটতে পারে আপনার পরিবারের সদস্যর ওপর দিয়ে। অর্থাৎ আপনি ধরেন কারোর মেয়েকে নিয়ে নানান বাজে কথা বলেছেন, আপনার মেয়েকে নিয়েও কেউ কিছু বলল, কিংবা আপনি কারোর বউকে নিয়ে কিছু কথা বলেছেন, আপনার বউকেও কেউ বলল, কিংবা আপনি কারোর মা বাবাকে নিয়ে বলেছেন, সেও আপনার মা বাবাকে নিয়ে বলল। অর্থাৎ কর্ম ব্যাক হয়, অর্থাৎ কর্ম কখনো বিফলে যায় না, সে ফল অবশ্যই দেবে। আর এই ব্রহ্মাণ্ড যে সর্বক্ষণ আমাদের কম্পন অনুভব করেছে, সে তো কখনোই আপনাকে ক্ষমা করবে না। আমরা মানুষকে ক্ষমা করতে পারি, ভগবান প্রতিটা মানুষকে অর্থাৎ প্রতিটা প্রাণীকে ক্ষমা করতে পারে, কিন্তু প্রকৃতি সে কিন্তু নানানভাবে বদলা নিয়ে চলেছে। আর যখন আপনি এই পুজো করছেন, নানান তপস্যা করছেন, নাম জপ করছেন, এইগুলোর দ্বারা কিন্তু আপনার কর্ম কিংবা সেই কুকর্মগুলো কাটতে থাকে। আর তার জন্য আপনাকে নানানভাবে জুড়তে হবে ঈশ্বরের সঙ্গে, আর তখন ধীরে ধীরে আপনার চরিত্র পরিবর্তন হবে। তবে এটা অবশ্যই বলবো, আপনাকে নিয়ে যে কেউ বদনাম করুক, নিন্দা করুক কিংবা আপনাকে নিচু করার চেষ্টা করুক, উপহাস করার চেষ্টা করুক কিংবা আপনার ক্ষতি করার চেষ্টা করুক, যাই করুক না কেন, আপনি খালি চুপ করে সহ্য করুন। আর এটা মাথায় রাখুন, ঈশ্বর দেখছেন, এই ব্রহ্মাণ্ড দেখছে, তিনি সর্বক্ষণ আমাদের ভালো কিছুই করবেন কিংবা আমাদের সর্বক্ষণ তিনি সুখটাই প্রদান করবে। অর্থাৎ আপনি খালি সহ্য করে নিন, যখন আপনি মুখ দিয়ে কিছু বলবেন তখন নতুন কর্ম তৈরি হবে। আর আমরা সর্বক্ষণ এটাই চাই, অর্থাৎ এই ভক্তিপথ জীবনে, যে আমরা যেন নতুন করে কোনো কর্ম সৃষ্টি না করি। তাই মুখ বন্ধ করে খালি সহ্য করুন, ঈশ্বর আছেন, তিনি দেখছেন। আর এটা কি জানেন, এই যে যারা আমাদের নিয়ে নানানভাবে চর্চা করে, নিন্দা করে, বদনাম দেয় কিংবা নানানভাবে ক্ষতি করার চেষ্টা করে, তারা একদিক দিয়ে কিন্তু আমাদের পাপগুলোকেই বয়ে চলেছে। অর্থাৎ বড় বড় সাধু মহাপুরুষরা বলে গেছেন যে যখন কেউ আমাদের নামে নিন্দা করছে, আমাদের নিয়ে আলোচনা করছে, তখন কিন্তু তারা আমাদের পাপ নিয়ে নিচ্ছে নিজের খাতায়, আর আমাদের পাপ কমে যাচ্ছে। তাই তাদেরকে ধন্যবাদ জানান। এমনকি আপনি প্রেমানন্দ মহারাজ, অর্থাৎ যে বৃন্দাবনে রয়েছেন প্রেমানন্দজি, তার কথাও শুনবেন, তিনিও কিন্তু একই কথা বলছেন। সুতরাং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন আর নিজে মুখ বন্ধ করে সব সহ্য করে নিন। দেখবেন আপনার এই বদনাম আপনার একদিন হলেও ভালো লাগবে, কারণ আপনার পাপগুলো সে ধীরে ধীরে নিয়ে নিচ্ছে আর আপনি শূন্য হয়ে চলেছেন, অর্থাৎ পাপ শূন্য।
তাই সর্বক্ষণ ঈশ্বরকে বিশ্বাস করুন এবং ঈশ্বরের নাম করুন। কারোর নিন্দা, কারোর কোনো রকমভাবে ক্ষতি করার চেষ্টা করা কিংবা কাউকে বদনাম করার চেষ্টা করা, যেখানে কোনো খারাপ বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে একদমই থাকবেন না। আর দেখুন কি হয়, ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত কম্পন অনুভব করেই চলেছে। এই ছোটোখাটো বিষয় নিয়েও আপনি যদি কারোর কোনো রকম আলোচনার মধ্যেও প্রবেশ করেন, সেটাও কিন্তু আপনার কানটা শুনছে এবং আপনি তার দ্বারা আনন্দ কিংবা দুঃখ অনুভব করছেন। তো সেখান থেকেও কিন্তু কম্পন তৈরি হয়। তাই সবচেয়ে ভালো সেই সকল আলোচনা থেকে দূরে থাকুন যেখানে কোনো রকম খারাপ কিছু আলোচনা হচ্ছে। সর্বক্ষণ ভগবানের আলোচনার মধ্যে থাকুন এবং যেখানে ভালো ভালো আলোচনা হয় সেখানে থাকুন। দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর হবে।